আসসালামু আলাইকুম। আমি এখন মালদ্বীপের প্রাণকেন্দ্র অর্থাৎ মালে সিটিতে আছি। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে মালদ্বীপের সবচেয়ে বড় মস্ক, যেটা সুলতান মস্ক। আমি ঠিক মসজিদের সামনে। এটার কিছু রুলস আছে, অর্থাৎ নন মুসলিম ও মুসলিমদের জন্য। তবে নন মুসলিমদের জন্য রুলসটা প্রযোজ্য বেশি, মুসলিমদের জন্য হচ্ছে এখানে দেখেন আমি একটু নোটিশটা আপনাদেরকে দেখাই। এটা প্রবেশের মানে কিছু রুলস আছে। হ্যাঁ, এই হচ্ছে মসজিদটা, ওই উপরে গম্বুজটা দেখা যাচ্ছে, গোল্ডেন গম্বুজ। হ্যাঁ, এস ইন্টেন্স। আর এটা ইসলামিক কালচার সেন্টার বটে। ঠিক পাশেই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এদেশের ন্যাশনাল যে ডিফেন্স ফোর্স আছে তার হেডকোয়ার্টার্স। হ্যাঁ, ঠিক এর সামনেই হচ্ছে সুলতান পার্ক। আর যদি এই দিকটা যাই তাহলে ওটা ন্যাশনাল মিউজিয়াম। হ্যাঁ, আমি একটু দেখাই। এটা হচ্ছে ওটা, এই দেখেন দুজন সৈনিক দাঁড়িয়ে আছে। আর সব এই হচ্ছে ন্যাশনাল ডিফেন্স হেডকোয়ার্টার্স। আর এই পাশটাতে হচ্ছে, এটা হচ্ছে সুলতান পার্ক। আপনি অবসর সময় এখানে বসে আড্ডা দিতে পারেন। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আসলে আড্ডার দেওয়ার লোক কম, কাজের লোক বেশি এখানে। সবাই কাজ ব্যস্ত, টাকা ইনকামে ব্যস্ত। এই হচ্ছে সেই সুলতান পার্ক। আর আমি যদি সোজা ধরি, সোজা রাস্তায় যাই, তাহলে আমি রিপাবলিক স্কোয়ারে চলে যাব। চলেন এবার আমি চলে যাবো হচ্ছে রিপাবলিক স্কোয়ারে। আর এই দিকে যে হাতের বামে, এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম। এই হচ্ছে রিপাবলিক স্কোয়ারের মেইন চত্বরটা। এই যে মালদ্বীপের ন্যাশনাল ফ্ল্যাগটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে অনেক সুন্দর লাগে, রেড অ্যান্ড গ্রিনকে কম্বিনেশন করে। এখানে মেবি বিকেলে কোনো প্রোগ্রাম আছে। হ্যাঁ, এই হচ্ছে সেই রিপাবলিক স্কোয়ারের চত্বরটা। আর এটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার্স। এই যে দেখেন ফ্ল্যাগটা কত সুন্দর দেখা যায়, আমার খুব ভালো লাগে এই ফ্ল্যাগটা দেখতে। আর এখান থেকে সোজাই দিকে দেখা যাচ্ছে। আর এই যে পাশে সমুদ্র, এখান থেকে যে মালদ্বীপের সৌন্দর্য, মেইন হচ্ছে ব্লু ওয়াটার। আর এখানে ওই যে জেটি নাম্বার আর কি, ফেরিরা এখানে এই ঘাটে থামে। এখানে ভাই কি নিট অ্যান্ড ক্লিন পানি। হ্যাঁ, একদম। এখান থেকে বিভিন্ন জায়গায় ফেরি যায়। হ্যাঁ, ওই যে সামনে কোস্টগার্ডের ফেরি দেখতে পাচ্ছি, ঠিক আছে, এয়ারপোর্টের ফেরি, ওই যে ওইদিকে এয়ারপোর্ট। আর ওই যে দেখেন অনেক দ্বীপ আছে, এইদিকে দ্বীপ, এদিকে দ্বীপ, এদিকে দ্বীপ, দ্বীপ আর দ্বীপ। হ্যাঁ, এই মালদ্বীপটা অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত। চলেন এই সামনের দিকে হচ্ছে ফিশ মার্কেট আছে, একটু ফিশ মার্কেটের দিকে যাব, দেখি কী কী মাছ এই সমুদ্র থেকে তোলে। যারা এখানকার লোকাল, এরা সাধারণত আমি জানি যে এরা মাছ শিকার করে। হ্যাঁ, আগেও এরা মাছ শিকার করতে, এখনও নাকি এদের এই পেশা আছে। তবে এদের জিডিপি হার কিন্তু ভাই অনেক অনেক, এদের জিডিপি অনেক হাই। আর বিশেষ করে এখানে বাংলাদেশি, তারপরে হচ্ছে ইন্ডিয়ান সবচেয়ে বেশি পাওয়া যায়। কারণ আগে তো যে এখানে মেবি কোনো প্রোগ্রাম হবে। হ্যাঁ, এই জন্য যে আয়োজন চলতেছে। ওই যে একটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ফিশ মার্কেট। এখন আমি যাব হচ্ছে ওই ফিশ মার্কেটে। আর এখানকার আবহাওয়ার ব্যাপারটা খুবই ডিফিকাল্ট। এই রোদ, এই বৃষ্টি, মানে হঠাৎ করে বৃষ্টি নামে, বেশিক্ষণ থাকে না, স্টে করে না। আর এখানকার মেন বাহন হচ্ছে স্কুটি। কারণ আপনার গলিতে রাস্তাঘাটে যেখানে যাবেন স্কুটি, এবং হচ্ছে যে বোট। সিটির মধ্যে হলে স্কুটি সবচেয়ে বেশি চলে, মোটরসাইকেল, আর হচ্ছে বোট, এদের মনে মেন বাহন। এটা হচ্ছে শুটকি মার্কেট, অর্থাৎ এখানে সব ধরনের শুটকি পাওয়া যায়। হ্যাঁ, মাছ, হ্যালো, কত ধরনের শুটকি, সব সামুদ্রিক মাছ এবং মাছের শুটকি। মনে হচ্ছে যে ইয়ের মতো, যে
আমরা লাকড়ি বলি না, লাকড়ির মতো মনে গুছায় রাখছি, কিন্তু সব শুটকি যে মাছ। এই যে সব ফিশারিজ বোট, এখানে হচ্ছে সব ফিশারিজ বোট দিয়ে ভরা। ওই যে মাছ নিয়ে আসতেছে, এই দেখেন একটা মাছ দেখে, হ্যাঁ কি টুনা মাছ, টুনা মাছ। এই যে এগুলো সব হচ্ছে ফিশ বোট, একসাথে গেছে অনেকগুলো মাছ নিয়ে, এই যে আবার ফিরছে। এই কত বড় মাছ! ও এই পাশটা আছে ফিশ মার্কেট, এখানে আছে সবজি মার্কেট। সবজি মার্কেটে যাই, আর এই দেখুন সবজিটা ভরপুর। সবজি মার্কেট, সব সবজি, সব সবজি। পুরাটা হচ্ছে সবজি মার্কেট, ওর পিছনে শুটকি মার্কেট, দেন হচ্ছে ফিশ মার্কেট, সবাই পাশাপাশি। ফ্রুটস, এগুলো সব ফ্রুটস, এই পাশে এর পাশে। এই যে মাছ নিয়ে যাচ্ছে, চলো মাছের পিছনে পিছনে ফিশ মার্কেটটা ঘুরে আসি। সবজি মার্কেট তো দেখা শেষ, এবার যাবো হচ্ছে ফিশ মার্কেটে। এই হচ্ছে ফিশ মার্কেট। কি মাছ ভাই এটা? দেখেন কত ধরনের মাছ, কাসকি মাছ নাকি টুনা মাছ। এদিকে আছে মাছে ভরপুর, সব ধরনের মাছ এখানে আছে, যত সামুদ্রিক মাছ আছে। তবে এই পাশে হচ্ছে টুনা মাছ সবচেয়ে বেশি। ও এটা কত বড়! এই পাশেও how much? Name? Kawain mas. এটা মাছের প্রসেস করে, অর্থাৎ যে মাছগুলো নেয় ওই মাছগুলো যে কাইটে প্রসেস করে। কিভাবে কিভাবে করে? এই যে মাছ, মাছের মাথা করে কত বড় বড়,